আপনি একটা গান ফেসবুকে আপলোড করলেন, সেই গান যতজন শুনবে ততজনের যত পাপ, তত পরিমাণ পাপ আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দেখবে এই গান, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় এই গুনাহ যুক্ত হতেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি একদম না টেনে সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই একটি ভিডিও দেখার পর আপনি ইনশাল্লাহ আজ থেকে সতর্ক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ হাদিস, সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস। এখন এটা শুনে আপনি প্রচার করতে থাকলেন, ভালো কথা, ভালো ভালো ইসলামিক পোস্ট, কিন্তু সে একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে কেউ আমার নামে মিথ্যা কথা বলবে তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে চিন্তা করুন, আপনি একটা হাদিস প্রচার করছেন যেটা আসলে সহিহ নয়, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, অথচ আপনি তার নামে প্রচার করছেন। তাহলে বিষয়টা কী হবে? বিষয়টা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার, যার ফলে থাকার জায়গা হবে কোথায়? জাহান্নাম। তাহলে এই একই হাদিস থেকে প্রচার করতে বলছেন, আবার মিথ্যা থেকে বেঁচে থাকতে বলছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তা যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। সহিহ মুসলিমের 5 নম্বর হাদিস। তাহলে আপনি যখন কোনো কিছু প্রচার করবেন, তখন আপনি বিষয়টাকে যাচাই করে নেবেন যে আসলেই এটা আছে কিনা। মনে করেন একটা দোয়া আপনি প্রচার করছেন, তো সেই দোয়াটা আপনি আগে চেক করে নেবেন যে আসলে এই দোয়াটা কোরআন অথবা হাদিসে আছে কিনা। যদি থাকে তাহলে প্রচার করুন, যদি না থাকে তাহলে প্রচার করবেন না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুজুরাত, সূরা নম্বর 49, আয়াত নম্বর 6, তোমাদের কাছে যখন কোনো খবর নিয়ে আসা হয় তখন তোমরা সেটা যাচাই করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাচাই করতে বলছেন। তাহলে আপনি যদি যাচাই বাছাই ছাড়াই পোস্ট করেন, তাহলে আপনি মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হবেন। এছাড়াও যদি আপনি মনে করেন কোনো ভুয়া আমল প্রচার করছেন, যে আমলটা হাদিসে নাই, কোরআনে নাই, সুন্নাতে নাই, এমন কোনো আমল যদি আপনি প্রচার করেন বা এমন কোনো আমল যদি আপনি প্রচার করেন, মানুষকে করতে বলেন, তাহলে এই বিষয়টা আরও ভয়াবহ হবে। কারণ সুনান আবু দাউদের 4609 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করবে, মানুষকে সৎপথের দিকে আহ্বান করবে, সে ব্যক্তি তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে। একইভাবে যে ব্যক্তি ভুল পথে মানুষকে আহ্বান করবে বা পাপের দিকে মানুষকে আহ্বান করবে, সে ব্যক্তি তার অনুসারীদের সমপরিমাণ পাপে জর্জরিত হবে। তাহলে আপনি যদি কোনো ভুয়া আমল প্রচার করেন, সেই ভুয়া আমল যদি কেউ করে, তাহলে তার যে গুনাহ হবে সে গুনাহটা আপনারও হবে। একইভাবে আপনি যদি গান বাজনা ফেসবুকে প্রচার করেন, ফেসবুক, ইউটিউবে, তাহলে সেই গান বাজনা যতজন শুনবে ততজনের গুনাহ আপনার আমলনামায় দেওয়া হবে। তাহলে বিষয়টা কত ভয়াবহ লক্ষ্য করুন। আপনি একটা গান ফেসবুকে আপলোড করলেন, সেই গান যতজন শুনবে ততজনের যত পাপ, তত পরিমাণ পাপ আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দেখবে এই গান, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় এই গুনাহ যুক্ত হতেই থাকবে। কাজেই আপনারা যারা গান বাজনা প্রচার করছেন, তারা আজকে থেকে সতর্ক হয়ে যান। আর যারা ইসলাম প্রচার করছেন, তারা একটু যাচাই বাছাই করেই প্রচার করেন, কারণ আজকাল আমাদের সমাজে অনেক ভুয়া জিনিস প্রচলিত রয়েছে, ভুয়া আমল, ভুয়া দুরুদ, ভুয়া দোয়া রয়েছে, যেগুলো আসলে কোরআন হাদিসে যেগুলোর কোনো অস্তিত্বই নাই। এমনকি যদি প্রচার করেন তাহলে তো সেটা অনেক বড় গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার এবং জাহান্নামী হওয়ার মতো অপরাধ। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, অনেকেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শুরুর তারিখ মানুষকে বলবে, তার জন্য জাহান্নাম হারাম। এটা একটা ভুয়া কথা, ভুল কথা, যার কোনো ভিত্তি নাই, কোরআন হাদিসে যার কোনো ভিত্তি নাই এমন কথা এটা। এবং এটা পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার। এরকম আরও অনেক বানোয়াট কথা প্রচলিত রয়েছে। আবার অনেক আমল রয়েছে, যেমন বলে যে 80 বার এটা পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, ইত্যাদি অনেক ভুয়া আমল রয়েছে আমাদের সমাজে।
তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং যারা গান বাজনা ইত্যাদি প্রচার করছেন, ভুয়া জিনিস, ভুয়া আমল, যেগুলো হাদিসে নাই, কোরআনে নাই, এমন জিনিস যারা প্রচার করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যেগুলো মিথ্যাচার, এগুলো যারা প্রচার করছেন তারা আজ থেকে সতর্ক হয়ে যান। কারণ এই একটি প্রচার, একটি শেয়ারের কারণেই আপনি জাহান্নামে হতে পারেন। আপনি কোনো কিছু প্রচার করার আগেই সেটা যাচাই করে নেবেন যে এটা আসলে কোরআনে আছে কিনা, এটা হাদিসে আছে কিনা, এই বিষয়টা। আর এটা ধরার একটা উপায় আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন কেউ কোনো কথা বলবে, কোনো মনে করেন যে একটা আমলের কথা বললো, যে এটা এতবার পড়লে এত হবে, এরকম হবে, তো আপনি তাকে জিজ্ঞেস করবেন এটা কোন হাদিসে রয়েছে বা কোরআনের কত নম্বর আয়াতে রয়েছে, কোন হাদিসের বইয়ে রয়েছে এই বিষয়টা, সেটা আমাকে বলো, রেফারেন্সটা বলো। আপনি তার কাছে রেফারেন্সটা জানতে চাইবেন। যদি সে রেফারেন্স দিতে পারে তাহলে ভালো, না দিতে পারলে তাকে বলবেন খুঁজে দেখো কোথায় আছে। যদি খুঁজে না পাই তাহলে বুঝতে হবে যে বিষয়টা ভুয়া। আর বর্তমান সময়ে তো রেফারেন্স হাতের মুঠোই, মোবাইলের অ্যাপসে পাবেন, কোরআন পাবেন, অনলাইনে গুগলে পাবেন। গুগলে যদি আপনি লিখে দেন তাহলে রেফারেন্স সহ চলে আসবে সব। তাহলে বিষয়টা হচ্ছে খুব সহজ বর্তমান সময়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের যাচাই করে নিতে বলেছেন, সেহেতু আমরা যাচাই করে নিব। আর ভালো কিছু প্রচার করলে, ভালো কিছু শেয়ার করলে ইনশাল্লাহ সেই আপনার শেয়ারের কারণে যতজন মানুষ উপকৃত হবে ততজনের সওয়াব আপনি পেয়ে যাবেন। আর ইনশাল্লাহ এই একটি শেয়ারও হতে পারে আপনার জান্নাতে যাওয়ার কারণ। তো এতক্ষণ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা বিষয়টা বুঝতে পেরেছেন, আজকের ভিডিওর মেসেজটি বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আর আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন, কারণ এই ভিডিওটি শেয়ার করলে অনেকেই সতর্ক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং প্রয়োজনে আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে আপলোড করে দিন, তাহলে অনেক মানুষ ইনশাল্লাহ সতর্ক হবে। কারণ আমি অনেককেই দেখছি যে ভুয়া জিনিস প্রচার করছে, তারপর অনেকে গান বাজনা প্রচার করছে। তো আসলে এগুলো ঠিক না, এগুলা প্রচারের কারণে আপনার কিয়ামত পর্যন্ত শাস্তি হতে পারে। তো সাবধান হয়ে যান। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।